এটি হচ্ছে আসল ছবি এবং একই ছবি এআই দিয়ে এডিট করার পর সবচেয়ে মজার কথা হচ্ছে এই ছবিটি যখন আমি ফেসবুকে আপলোড করি তখন কেউ বুঝতেই পারেনি এটি এডিট করা একটি ছবি। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার যে কোনো ধরনের ছবিকে প্রফেশনাল ভাবে এডিট করতে পারেন শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং এখান থেকে অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটিকে ওপেন করে নেবেন। প্রথম যখন আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন উপরের কর্নারে এখানে সাইন ইন দেখতে পাবেন। আপনার জিমেল আইডি দিয়ে প্রথমে সাইন ইন করে নেবেন, তারপর এই অপশনটিতে ক্লিক করে দিবেন। পরবর্তী পেজে আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন এবং জেনারেটিভ ফিল এই সাইটটিতে প্রবেশ করবেন। এরপর আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে ফটোটি এডিট করতে যাচ্ছেন সেটি এখানে আপলোড করে দিবেন। ছবিটি আপলোড করা হয়ে গেলে এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। এরপর আপনার হাতের আঙ্গুল দিয়ে পুরো বডিটি রিমুভ করে দিবেন, শুধুমাত্র মাথাটাই রাখবেন। এরপর এখানে আপনি যে ধরনের ছবি চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। আপনি চাইলে ইংরেজিতেও লিখতে পারেন এবং বাংলায়ও লিখতে পারেন। তো আমি ইংরেজিতে লিখে দিচ্ছি অ্যাড এ অফিসিয়াল লুক। লেখা হয়ে গেলে এখান থেকে জেনারেটে ক্লিক করে দিবেন। এখানে আপনি যত সুন্দর করে লিখতে পারবেন, যত বুঝিয়ে লিখতে পারবেন তত সুন্দর এবং ব্যাটার ছবি আপনি পাবেন। দেখেন কত সুন্দর করে এখানে ছবি এডিট করে দিচ্ছে। আপনি এখান থেকে মারাত্মক লেভেলের ছবি এডিট করে নিতে পারবেন। এরপর এখানে মোরে ক্লিক করলে কিন্তু আপনাকে আবার নতুন করে অপশন দিবে, নতুন নতুন পিক দিবে। যতবারই মোরে ক্লিক করবেন ততবারই আপনাকে নতুন নতুন পিক দিবে। আমার কাছে এই ছবিটি একটু ব্যাটার মনে হচ্ছে, এই জন্য আমি এই ছবিটি ডাউনলোড করে নিচ্ছি। এই জন্য 3 ডট অপশনে ক্লিক করবেন, নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নেবেন। ছবিটি যখন ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে আসবেন তখন এখানে তাদের ওয়াটারমার্কটা দেখতে পাবেন। তো আপনি কি করবেন, এডিটে গিয়ে সেই ওয়াটারমার্কটা ক্রপ করে বাদ দিয়ে দিবেন। এই জন্য আপনাদেরকে একটা কথা বলে রাখি, যখন আপনারা অ্যাডোবি ফায়ারফ্লাই এই ওয়েবসাইটটিতে ছবি আপলোড করবেন তখন বডিটা একটু বেশি করে রাখবেন, নিচের দিকে বডিটা একটু বেশি করে রাখবেন যাতে ক্রপ করার পর ছবিটাকে ইউনিক মনে হয়।